হ্যালো এভরিওয়ান, কী ভাবছেন আজকে আরেকটি জ্ঞানমূলক ভিডিও? না, আজকে আর জ্ঞানমূলক ভিডিও না। আজকে আমি সন্ধ্যায় কী বানালাম সেটা নিয়ে আজকে চলে এসেছি। আমি আজকে সন্ধ্যায় সমোসা বানিয়েছিলাম বা সিঙ্গারা, যেটাকে আমরা বাঙালি সিঙ্গারা বলে থাকি এবং অনেকে সমোসা নামেও জেনে থাকি আর কি। যাই হোক, আমি এবার এখানে কিছু ময়দা নিয়ে নিলাম। ময়দা দিয়ে সয়াবিন তেল এড করে এটা ভালোভাবে মাখানোর পর এটা নর্মাল টেম্পারেচারের পানি এড করে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। এটাকে ডো বানাতে হবে। এবারে আমার ডোটা হয়ে গেলে পরে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার পরে এখন দেখতে পাচ্ছেন আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে নিলাম। এখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা আর একটু কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব তেলের মধ্যে। তেলটা আরেকটু খানিকটা গরম হয়ে আসলে আমি এখানে আমার রেডি করে রাখা সবজিটা দিয়ে এটাকে ফ্লেভার আনার জন্য ভালো করে নাড়িয়ে নেব। এবং ভালো করে নাড়ানোর পর আমি এখানে একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছি। যেহেতু সমোসা বা সিঙ্গারার ভিতরে সবজিটা একটু নরম হলে আমাদের খেতে ভালোই লাগে। সন্ধ্যাবেলা এরকম নাস্তা পেলে কার না ভালো লাগে বলেন? যাই হোক, এবারে আমি বেলানচাকে নিয়ে আমার যে ডোটা বেলে রেখেছিলাম, ডো থেকে একটু ছোট ছোট করে নিয়ে বড় একটা রুটির মতো করে নিব। সার্কেল হয়ে গেলে আমি এটাকে চারকোনা করে চতুষ্কোণ করে কেটে নিব এবং এটার ভিতরে সবজি দিয়ে যে শেপে করতে চান। আসলে আমি যেহেতু সমোসা বা সিঙ্গারার শেপ আনতে চেষ্টা করেছি, বাসায় করলে যা হয় আর কি, যেহেতু আমি তেমন একটা এক্সপার্ট না, তো আমি আমার মতো করে চেষ্টা করেছি। যদি আমার প্রত্যেকটা আলাদা আলাদা শেপের হয়েছে, সবগুলো সমান শেপের হয়নি। তারপর আমি এখানে তেল গরম করে নিয়ে সমোসাগুলো দিয়ে হালকা আঁচে লো অ্যান্ড মিডিয়াম বলতে পারেন লাল লাল করে সমোসাগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি মাঝখানে কিছু ক্লিপও নিচ্ছিলাম। তারপর আমি এখানে চা বসিয়ে দিলাম। যেহেতু সিঙ্গারা বা সমোসা আসলে চা ছাড়া চলে না, তো আমি আসলে চা করে নিলাম। চা তাহলে আপনারা ট্রাই করছেন তো সমোসার সাথে চা?